নমস্কার। জীব সেবাই শিব সেবা বলেছেন রামকৃষ্ণ পরমহংসদেব। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর বলেছেন স্বামী বিবেকানন্দ। পশু পাখি মানুষের সেরা বন্ধু কথায় আছে, দুপায়ের মানুষ বেইমানি করলেও চার পায়ের কুকুর কিন্তু কখনোই বেইমানি করে না। একটি রাস্তার কুকুরকে পরপর কয়েকদিন খেতে দিয়ে দেখুন, সে আপনার বশ্যতা স্বীকার করবে, আপনার জন্য অপেক্ষা করবে, আপনার সাথে পথ চলবে। আর যদি তার চাহিদা বাড়েও, তা বাড়বে আপনার কাছে আদর খাওয়ার। আর মানুষকে সন্তুষ্ট করতে পেরেছেন কি কখনো? সত্যি কি মানুষের চাহিদা পূরণ হয়? কেন আমি সবসময় বলি পশু পাখির সেবা করুন, রাস্তার পথ কুকুরদের সাধ্য মতন খাবার দিন। আজকের অনুষ্ঠান শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন, জীবনে চলার পথের অনেক তথ্য জানতে পারবেন যা আপনার জীবনকে সুন্দর করবে, মনকে সুস্থ ও পবিত্র করবে। আমার অনুষ্ঠানের সকল দর্শককে আমার অভিনন্দন। আপনারা আছেন বলেই তো প্রতিনিয়ত নতুন নতুন অনুষ্ঠান করার অনুপ্রেরণা পাই। এমনভাবেই পাশে থাকবেন। আমার অনুষ্ঠান দেখে যদি সামান্য উপকৃতও হন, তবে প্রতিদিন সাধ্য মতন রাস্তার কুকুরদের খাবার দিতে বলবো। আপনার অজান্তেই দেখবেন আপনার সাধ্য বেড়ে গেছে। একটি কুকুর খাওয়ার পর যে তৃপ্তির নিঃশ্বাস নেবে, তা আপনার জীবনে অফুরন্ত শুভ আশীর্বাদে পরিণত হবে। আমাদের সনাতন ধর্মে বিভিন্ন সময় কুকুরের উল্লেখ রয়েছে। শনিদেবের সঙ্গে সম্পর্কিত কুকুর, যে কুকুরকে কষ্ট দেয় শনিদেব তাকে শাস্তি দেন। দেবাদিদেব মহাদেবের বিভিন্ন রূপে কিন্তু কুকুরকে তার বাহন বা সহচর রূপে পাবেন। বটুক ভৈরবের সহচর কুকুর, কাল ভৈরবের সহচর কুকুর, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রূপে ত্রিনাথ বাবার সহচরও কিন্তু সেই কুকুর। যুধিষ্ঠির যখন একা প্রথম স্বর্গে যান, তারও সঙ্গী কিন্তু সেই কুকুর। পরবর্তীকালে ভাবুন, সাধক বামদেবের সহচর কুকুর, লোকনাথ বাবার সহচরও কিন্তু কুকুর। বাবা লোকনাথ কুকুরের রূপ ধারণ করে ভক্তের বাড়িতে গিয়ে ভক্তের ভক্তির পরীক্ষা নিয়েছিলেন। যারা লোকনাথ বাবার বাংলাদেশের বারদি আশ্রমে গিয়েছেন, তারা কিন্তু নিশ্চয়ই দেখেছেন অগণিত কুকুরের অবারিত দ্বার লোকনাথ বাবার বারদি মন্দিরে। কাশীতে এক বটুক ভৈরবের মন্দির রয়েছে, যার প্রসাদ একমাত্র কুকুর পায়। কুকুর আমাদের ধর্মে এবং জীবনে ওতপ্রোতভাবে জড়িত। জানেন তো, কুকুর কিন্তু পারে আপনার ভাগ্য পাল্টাতে। কিছু কিছু সংকেত রয়েছে, ফলো করতে পারলে জীবনে আমূল পরিবর্তন আনতে পারে। হয়তো আপনি সেই সংকেতগুলোকে জানেন না বলে তাকে কাজে লাগাতে পারেননি। কুকুর কখনোই মানুষের খারাপ চায় না। অনেক সময় কুকুরের কিছু সংকেত বা কুকুরের কান্নাকে অমঙ্গলের সংকেত বলা হয়। হ্যাঁ, ঠিক। তবে ঠান্ডা মাথায় ভাবুন, কুকুর কিন্তু সেই সংকেত দিয়ে আপনাকে সতর্ক করার চেষ্টাই করে যাচ্ছে। কি বলছি, আরও একবার ভাবুন ঠান্ডা মাথায়, কুকুর কিন্তু সেই সংকেত দিয়ে আপনাকে সতর্ক করার চেষ্টাই করে যাচ্ছে। সংকেত কেন আসে? সতর্ক হওয়ার জন্য তো। বাড়ি থেকে যখন কোনো কাজে বের হচ্ছেন, তখন যদি
কোনো কুকুর আপনার কাছে খাবারের জন্য আপনার পেছন নেয়, তবে বুঝবেন আপনার খুব ভালো কিছু জীবনে আসতে চলেছে। অবশ্যই তখন কুকুরকে কিছু না কিছু খাবার দেবেন, যা আশেপাশের দোকানে পাবেন। সাধ্য না থাকলে 2 টাকার একটা বিস্কুট দিন। খাবার না দিলে কিন্তু সংকেতের শুভত্ব খণ্ডন হয়ে যাবে। কখনো দেখবেন, কখনো রাস্তা দিয়ে যাচ্ছেন বা রাস্তায় কোথাও দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে দেখলেন কুকুরটি আনন্দে লাফালাফি করছে, আপনার গায়ে পড়ছে, আপনার সাথে খেলতে চাইছে। তবে অবশ্যই তার মাথায় হাত দিন, আদর করুন তাকে। আবারও বলছি, অনেক সময় দেখবেন আপনার গায়ে পড়ছে, আপনার সাথে খেলতে চাইছে, তবে অবশ্যই তার মাথায় হাত দিন, আদর করুন তাকে, সম্ভব হলে সামান্য হলেও খাবার দিন। দেখবেন খুব ভালো কিছু ঘটতে চলেছে। কোনো কুকুর যদি আপনার বাড়িতে এসে বাচ্চা দেয়, তা অতি শুভ। ধনধান্যে পূর্ণ হতে চলেছে আপনার সংসার। ভুলেও তাকে তাড়িয়ে দেবেন না, আশ্রয় দিন। বাচ্চা বড় হওয়া পর্যন্ত অন্তত তাকে রাখুন, সম্ভব হলে খাবার দিন। যাদের নিজস্ব অফিস বা দোকান রয়েছে, রোজ দোকান বন্ধ করার সময় সাধ্যমতো খাবার দিন। যদি চলার পথে দেখেন কোনো কুকুর মুখে খাবার নিয়ে আপনার সামনে দিয়ে যাচ্ছে, তা অতি শুভ, কোনো খুব বড় শুভ কিছু হতে চলেছে। আর কুকুর যদি কখনো ডাক ছেড়ে কাঁদে আপনার বাড়ির সামনে, তবে সতর্ক হয়ে যান, কোনো অশুভ কিছু ঘটতে চলেছে। বাড়িতে যদি কেউ অসুস্থ থাকে, তার খেয়াল রাখুন। বাড়ির সামনে যদি কুকুর রোজ পটি করে যায়, তবে বুঝবেন কেউ শত্রুতা করছে আপনার সঙ্গে। ভালো করে আবারও বলছি, বাড়ির সামনে যদি কুকুর রোজ পটি করে যায়, তবে বুঝবেন কেউ শত্রুতা করছে আপনার সঙ্গে, কুকুর তার সংকেত দিচ্ছে। বাড়ির সামনে একটি জলের পাত্রে কুকুরের জন্য জল দিন, সাধ্য মতন খাবার দিন, শত্রু কিচ্ছু করতে পারবে না। ভালো থাকুন, ঈশ্বরের পথে থাকুন, সাধ্য মতো প্রতিদিন কুকুরকে খাবার দিন। যে জীব সেবা করবে, ঈশ্বর তার পাশে থাকবে। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। মহাকালের আশীর্বাদ বর্ষিত হোক প্রত্যেকের জীবনে।